জানিয়ে দেব আজকের পশ্চিমবঙ্গ ও দেশ বিদেশের সবথেকে বড় গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল আইপ্যাক। আগামী 20 দিন কর্মীদের ছুটিতে যাওয়ার নির্দেশ। নির্বাচনের সময় বিপাকে তৃণমূল। দরকারে আমরা ওদের চাকরি দেব। বঙ্গে আইপ্যাকের কাজ বন্ধের খবর রটতেই রণংদেহী মমতা। নিউটাউনে খালের পাড়ে কারি কারি আধার কার্ড, নাম ছাড়তে বিএলওর কারসাজি, বিস্ফোরক তৃণমূল। বুথের 100 মিটারের মধ্যে সাদা চকের লক্ষণ রেখা, কি কি নিয়ম লাগু সেখানে জানালো কমিশন। বছরে এই খাতে 36,000 টাকা পাবেন। রাজ্যে এসে বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী মোদীর। যুবসাথী নিয়ে জরুরি বার্তা অভিষেকের, যারা ফর্ম ফিল আপ করেছেন টাকা পাচ্ছেন না। অভিযানের মধ্যেই ডিসি শান্তনুর পুত্রকে নিয়ে পার্ক স্ট্রিটে ইডি, বললেন এটা শুভেন্দু অধিকারীর চাল। আমার কাছে টিকিট চেয়েছিল, তাই বলে বিজেপিকে সমর্থন করবে মমতার নিশানায় তৃণমূলের নেতা। 11 ঘন্টা পার ডেপুটি পুলিশ কমিশনারের ফ্ল্যাটে এখনো চলছে ইডির অভিযান। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? ভোটের আগে রণক্ষেত্র সন্দেশখালীতে ভোলবদল, উধাও শাহজাহানের দুর্ধর্ষ বাইক বাহিনী। ঘণ্টা 5 জিজ্ঞাসাবাদের পর বেহালার ব্যবসায়ীকে গ্রেপ্তার করল ইডি। সোনাপাপ্পুর সূত্র ধরেই পাকড়াও জয়কাম। সিইও বৈঠক করতেই পারেন, কুণাল ঘোষ ঠিক করবেন না, আবার বৈঠক করব। কুণালকে কড়া দাওয়াই সিইওর। ইন্ডিয়া জোটের নতুন পদক্ষেপ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ফের ইমপিচমেন্টের ভাবনা। অন্ধকারেও থামেনি জনস্রোত, সাগরদিঘিতে আইএসএফ প্রার্থীকে ঘিরে ভিড়। লোডশেডিংয়েও মোবাইলের আলোয় নওসাদের সভা। 23 এপ্রিলে কি বড় জবাব? ওপরওয়ালার মার, নন্দীগ্রামের তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ ঘিরে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর। কংগ্রেস ছেড়ে এসেই হয়েছেন বিজেপির প্রার্থী, তাও সন্তোষ পাঠক বলছেন জোট হলে দল ছাড়তাম না। শূন্যের গেরো কাটিয়ে রাজ্যে খাতা খুলতে পারবে বামেরা, অবিশ্বাস্য ব্যাখ্যা দিলেন বিমান বসু, বললেন মহাশূন্য তত্ত্ব। অভয়ার মাকে শালীনতার বাইরে গিয়ে আক্রমণ নয়, বিরোধিতা সরিয়ে সৌজন্য অভিষেকের। ভোট দিতে আসবেন? আপনার কথা মাথায় রেখেই 16টি বিশেষ ট্রেনের ঘোষণা রেলের। কোন কোন রুটে চলবে জেনে নিন। বিজেপি আসছে বাংলায়, জয় নিশ্চিত দাবি বিজেপির। কেন এত আত্মবিশ্বাসী গেরুয়া শিবির? সুসম্পর্কের কারণে ভারত অনেক লাভবান হয়েছে, জাহাজের হামলার পরই মনে করালো তেহরান। ভোটের আগে বড় নির্দেশ, নোটিশ ছাড়া বাদ যাবে না একটিও নাম, স্পষ্ট জানালো ট্রাইব্যুনাল। মোদির মঞ্চে জায়গা পেলেন না ওন্দার বিজেপি প্রার্থী অমর, অনুপস্থিত চন্দনা, প্রকাশ্যে কোন্দল। ভোটের মুখে ফের রাজ্য পুলিশের রদবদল, কাদের সরালো নির্বাচন কমিশন। নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রভাবশালী নেতারা। বাংলায় কি তবে দাঙ্গার আশঙ্কা? নজিরবিহীন বৈঠকে 5 বাহিনীর প্রধান। কত লক্ষ সেনায় মরবে রাজ্য? রাজ্য সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর, 4% ডিএ নিয়ে নবান্নের চরম তৎপরতা। কবে পকেটে আসবে বাড়তি টাকা? মে মাস থেকে কি আরও আসবে না? 8 টাকা আসবে না? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চাঞ্চল্যকর তথ্য। কিনলেন মাছের ডিম, সবজি। রবিবাসরীয় প্রচারে সোজা বাজারে দেবাংশু, তারপরেই যা করলেন, চমকে দিলেন তৃণমূল প্রার্থী। তৃণমূলকে পরাজিত করতে 8 কোটির ডিল, অডিও রেকর্ডিং ফাঁস, চাপে বিজেপি। প্রতিপক্ষ পবিত্র করকে নিয়ে সরাসরি মুখ খুলে বড় কথা শুভেন্দুর, দেখুন। দেবের গলায় ভিন্ন সুর, প্রচারে বেরিয়ে ইঙ্গিতপূর্ণ কি বললেন তৃণমূলের তারকা সাংসদ। লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গই বা কেন? 4ই মের পর কেউ বাঁচবে না, বাংলায় এসে কাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন মোদি। সুরাটের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের। জওয়ানদের ক্যাম্পে ঘাপটি মেরে বসে আস্ত গোখরো, ভোটের ডিউটি ভুলে ভয়ে হুলস্থুল কাণ্ড। বড় জোড়ার জনস্রোত দেখে মোদির হুঙ্কার, পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। কৃষকদের পকেটে বছরে 12,000 টাকা, পিএম কিষানের সাথে যুক্ত হলো নতুন প্রকল্প। সুবিধা পাবেন কিভাবে? বিজেপি জিতলেই নন্দীগ্রামের ট্রেন চলবে, পবিত্র করকে বিধে মেগা প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর। মুর্শিদাবাদে তৃণমূলের পার্টি অফিসের দখল নিল বাম শিবির। সম্পত্তি কোটি ছুঁই ছুঁই, ঋণও লক্ষাধিক। রুদ্রনীল ঘোষের হলফনামা ঘিরে চর্চা। পরিবারতন্ত্রের ইতি, জনতার দাবিতে কংগ্রেস প্রার্থী আব্দুল গনির গালিচায় ফের ফুটবে ঘাসফুল। প্রতিদ্বন্দ্বী হয়েও তৃণমূলের প্রচারে 2 নির্দল প্রার্থী। রাজনৈতিক অভিসন্ধি নিয়ে প্রশ্ন বিরোধীদের।
দেশে এলপিজি সংকট শেষ, রান্নার গ্যাস থেকে পেট্রোল ডিজেলের মজুত নিয়ে বড় খবর প্রকাশ কেন্দ্রের। ভোটের আগে মগরাহাটে বড় খেলা, হুমায়ুন কবিরের ঘর ভেঙে তৃণমূলের যোগ প্রার্থীর নিজের। ক্ষমতা এলে পাবেন মাসে ৩,০০০, এলাকায় মহিলাদের ফর্ম ফিল আপ করাতে গিয়ে পাকড়াও বিজেপি প্রার্থী। পদ্ম কাটা কতটা ভয়ানক বোঝাতে আসছেন বিজেপি শাসিত রাজ্যের সিপিএম বিধায়করা। বাংলায় আসবে নতুন সকাল, কোন অঙ্কে এতটা আত্মবিশ্বাসী বিজেপি? আমাদের অধিকার কারার সাহস কার? ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ইরানের প্রেসিডেন্টের। যুদ্ধ শেষের শর্ত দিলেন পেজেশকিয়ান। প্রথম দফার ভোটে ২,০০০-এরও বেশি কুইক রেসপন্স টিম, মুর্শিদাবাদে বাড়তি নজর কমিশনের। বীরভূমের ২ বিএলওকে সাসপেন্ড করল কমিশন, পার্টি অফিসে ভোটার স্লিপ, সাইকেলে তৃণমূলের পতাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক। নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সংস্থার কর্মচারীদের ইমেল করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈন পশ্চিমবঙ্গের সমস্ত কাজ বন্ধ করে দিল তৃণমূলের পরামর্শদাতা সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক। নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সংস্থার কর্মচারীদের ইমেইলে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভোট কুশলী সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছেন, আইনি বাধ্যবাধকতার কারণে পশ্চিমবঙ্গে কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মচারীদের ২০ দিনের সাময়িক ছুটিতে পাঠানো হচ্ছে। ১১ই মের পর আবার তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ আলোচনা করা হবে। ইমেলে আইপ্যাক কর্মীদের বলা হয়েছে, আইনকে আমরা শ্রদ্ধা করি এবং গোটা প্রক্রিয়ায় সহযোগিতা করছি। নির্দিষ্ট সময়ে বিচার মিলবে আমরা নিশ্চিত। এ প্রসঙ্গে যে কোনো প্রয়োজনে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আইপ্যাক কর্মীরা। তাদের ধৈর্য ধরতে বলা হয়েছে। আইপ্যাকের এই সিদ্ধান্ত রাজ্যে বিধানসভা ভোটের আগে শাসক দল তৃণমূলকে বিপাকে ফেলল বলেই মনে করা হচ্ছে। আগামী ২৩ এবং ২৯ এপ্রিল রাজ্যের ২৯৪টি আসনে ২ দফায় ভোট গ্রহণ হবে। ভোটের ফল জানা যাবে ৪ই মে। আইপ্যাক যে ২০ দিনের বিরতির কথা বলেছে তা শেষ হতে হতে রাজ্যে ভোট পর্ব মিটে যাবে, নতুন সরকারও গঠন হয়ে যাবে। ভোটের মুখে বঙ্গ বারবার ইডি তল্লাশি নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানোতর। তারই মাঝে এবার তৃণমূলের ভোট কৌশলী সংস্থা আইপ্যাক এই রাজ্যে কাজ বন্ধ করছে বলেই খবর, যদিও এই খবর সম্পূর্ণ সারবত্তাহীন বলেই দাবি শাসক শিবিরের। রবিবার তারকেশ্বরের সভা থেকে আইপ্যাক ইস্যুতে রণংদেহী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশ্বাস, প্রয়োজন হলে আইপ্যাকের সঙ্গে যুক্ত যুবক যুবতীদের চাকরির বন্দোবস্ত করা হবে। মমতার তোপ, আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমাদের তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলে যোগ দেবে, আমরা ওদের চাকরি দেব। একটি ছেলেকেও চাকরি হারা করব না। সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি। আইপ্যাক প্রসঙ্গে এদিন মমতা বলেন, আমাদের রোজ ইডি রেড করছে। ভোটের সময় কেন ভাই? এখন মনে পড়লো আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমাদের তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমাদের দলে যোগ দেবে, আমরা ওদের চাকরি দেব। একটি ছেলেকেও চাকরি হারা করব না। সকালে অভিষেকের সঙ্গে কথা বলে এসেছি। বলে রাখা ভালো, গত শুক্রবার সকালে হেভিওয়েট প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে তল্লাশি করে ইডি। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের এক প্রস্তাবক সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সে প্রসঙ্গে রবিবারের সভা থেকে আরও একবার ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, আমার যে ইনকাম ট্যাক্স করে তার বাড়ি রেড করেছে, আমাদের প্রার্থী দেবাশিস কুমারকে 16 ঘন্টা আটকে রেখেছে, প্রচার করতে দেওয়া হয়নি। প্রত্যেকটা কেস হবে। ছেড়ে কথা বলার লোক আমরা নই, মনে রাখুন। আমার যে নিরাপত্তার দায়িত্বে তার বাড়িতেও রেড হয়েছে। আমাকে কি খুন করতে চান, হত্যা করতে চান? খুন করে বাংলা পেতে পারেন কিনা চেষ্টা করুন না। ভোটের আবহে আধার কার্ড উদ্ধার ঘিরে নিউটাউনে চাঞ্চল্য। খালের পাড় থেকে উদ্ধার 400-র বেশি আধার কার্ড। রবিবার দুপুরে খালের পাড়ে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। বস্তা খুলতেই চক্ষু চড়ক গাছ। কারি কারি আধার কার্ড বেরিয়ে আসে তার মধ্যে থেকে। উদ্ধার হওয়া প্রত্যেকটি আধার কার্ডই স্থানীয় বাসিন্দাদের বলে দাবি করা হয়েছে। স্থানীয়দের দাবি, সব কটি আধার কার্ডে জলজল করছে সুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকার ঠিকানা, অর্থাৎ আধার কার্ডগুলি ওই এলাকারই বাসিন্দাদেরই। রবিবার দুপুর সুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকায় নিরিবিলি খালের পাড়ে খেলা করছিল কয়েকটি বাচ্চা। প্রথমে তারাই দেখতে পায় খালের পাড়ে পড়ে থাকা বস্তাটি। খবর পেয়ে স্থানীয়রা এসে দেখতে পান আধার কার্ড বোঝায় বস্তাটি। স্থানীয়দের দাবি, সবকটি আধার কার্ডে জলজল করছে সুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকার ঠিকানা, অর্থাৎ আধার কার্ডগুলি ওই এলাকারই বাসিন্দাদেরই। অভিযোগ, ভোটার তালিকায় নাম তুলতে অনেকেই নথি জমা দিয়েছে সুলনগুড়ি দক্ষিণপাড়ার বিএলওর কাছে। বেছে বেছে তৃণমূল সমর্থকদের কার্ড জড়ো করে খালের পাড়ে ফেলে গেছেন বিজেপি সমর্থিত বিএলওই। স্থানীয় বাসিন্দাদের আধার কার্ড খালের পাড় থেকে উদ্ধার হওয়াকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায়। স্থানীয় তৃণমূল নেতার অভিযোগ,
উদ্ধার হওয়া আধার কার্ডের বেশিরভাগই তৃণমূল সমর্থক। রাজনৈতিক প্রতিহিংসা থেকে স্থানীয় বিজেপি সমর্থিত বিএলও এই কাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেন তিনি। তার আরও অভিযোগ, ভোটার তালিকায় নাম তুলতে অনেকেই নথি জমা দিয়েছে সুলনগুড়ি দক্ষিণ পাড়ার বিএলওর কাছে। বেছে বেছে তৃণমূল সমর্থকদের কার্ড জড়ো করে খালের পাড়ে ফেলে গেছেন বিজেপি সমর্থিত বিএলওই। রাজ্যের বিধানসভা নির্বাচনে এবার নির্বাচন কমিশনের লক্ষণ রেখা। বাংলার বিধানসভা ভোটে অভূতপূর্ব পদক্ষেপ নির্বাচন কমিশনের। সাদা চক দিয়ে বুথের 100 মিটার বৃত্তাকারে ঘিরে দেওয়া হবে। খবর সিইও দপ্তর সূত্রে। লক্ষণ রেখার মধ্যে ভোটার ছাড়া আর কারো প্রবেশে অনুমতি নয়। লক্ষণ রেখার ওপারে থাকবেন বিএলও ও এক সহকারী। বুথের বাইরে 2টি টেবিলে ভোটারের নথি যাচাই হবে। খবর সিইও দপ্তর সূত্রে। বুথের চারপাশে 100 মিটার পর্যন্ত কার্যত লক্ষণ রেখা তৈরির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই অংশে ভোটার ছাড়া অন্য কারো প্রবেশাধিকার থাকবে না। অন্যদিকে কমিশন সূত্রে দাবি, এবার 100% বুথে সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। সেগুলির মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে চলবে নজরদারি। লক্ষ্য অবাধ এবং সুষ্ঠু ভোট তা সুনিশ্চিত করতে ইতিমধ্যে একের পর এক কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। আর এবার বুথের চারপাশে 100 মিটার পর্যন্ত কার্যত লক্ষণ রেখা তৈরির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কেমন হতে চলেছে সেই লক্ষণ রেখা? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এবার বুথের চারপাশে 100 মিটার বৃত্তাকারে চক বা রং দিয়ে ঘিরে দেওয়া হবে। এই অংশে ভোটার ছাড়া অন্য কারো প্রবেশাধিকার থাকবে না। বিগত নির্বাচনগুলিতে বুথে যাওয়ার সময় ভোটারদের ভয় দেখান বা ছাপ্পা দেখান ভোটের মতো অভিযোগ বারবার তুলেছে বিরোধীরা। তাই এবার ভোটের মুখে বাড়তি সতর্ক নির্বাচন কমিশন। ভোটের সময় বুথের বাইরে যাতে কোনোভাবেই ভিড় বা বিশৃঙ্খলা না হয় তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। রবিবার শুরু প্রচারে এসে ফের বড় প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। 26-এর বিধানসভা ভোটে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে রাজ্যের মানুষকে কি কি সুবিধা প্রদান করা হবে, বড় বার্তা মোদীর। প্রধানমন্ত্রী বলেন, বিজেপির সরকার হলে গরিবদের রেশন মিলবে, কেউ কেড়ে নিতে পারবে না। আবাস যোজনায় 1.5 লাখ টাকা আর্থিক সাহায্য মিলবে। এখানে আয়ুষ্মান ভারত কার্যকর করেনি সরকার। বিজেপি ক্ষমতায় এলেই 5 লক্ষ টাকার স্বাস্থ্য বীমা পাবে। কারো কিডনির সমস্যা হলে বিনা পয়সায় ডায়ালাসিস মিলবে। মাতৃশক্তি ভরসা কার্ডে মাসে 3,000, বছরে 36,000 টাকা পাবেন মহিলারা। এখানে বিজেপি সরকার হলে অন্তঃসত্ত্বা মহিলাদের 21,000 টাকা দেওয়া হবে। সন্তান হলেই 5,000 টাকা। আপনাদের বিদ্যুতের বিল জিরো করতে পিএম সূর্যঘর যোজনা। পিএম সূর্যঘর যোজনায় 80,000 টাকা পর্যন্ত সাহায্য মিলবে। সস্তায় এলইডি বাল্ব দেবে। পাইপের মাধ্যমে সস্তায় গ্যাস দেওয়া হবে। সাগর বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন যুবসাথী নিয়ে বার্তা দিয়েছেন অভিষেক। তুললেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও প্রসঙ্গ। অভিষেক বলেন, যুবসাথীর ফর্ম যেদিন ফিল আপ করা হয়েছিল, যে উন্মাদনা আমি দেখেছি, পরবর্তীকালে খোঁজ নিয়ে দেখলাম খালি সাগর আর নামখানা থেকে 35,000 যুবক যুবতী আমাদের সরকারের মাধ্যমে যুবসাথীতে 15,000 টাকা করে যুবসাথীতে 1500 টাকা করে পেয়েছেন। ফর্ম ফিল আপ করেছেন ফেব্রুয়ারিতে, টাকা পেয়ে গিয়েছেন মার্চে, আবার টাকা পেয়েছেন এপ্রিলে। যারা ফর্ম ফিল আপ করেছেন কোনো মতে টাকা পাচ্ছেন না, আমি কথা দিয়ে যাচ্ছি, আদর্শ আচরণ বিধি চলছে। এখন নতুন করে সরকার টাকা ছাড়তে পারবে না। 4ই মে ফল বের হবে। 15 দিনের মধ্যে যারা বাকি রয়েছেন তারা সবাই যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তিনি আরও বলেন, এখানে মায়েরা আছেন। এই সাগর বিধানসভায় 1,60,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। সাধারণ মহিলারা মাসে 1500 এবং তপশালী মায়েরা মাসে 1700। যে 1500 টাকা পাচ্ছেন 1 বছরে 18,000, আর যে 1700 টাকা পাচ্ছেন 1 বছরে 20,000। 5 বছর আগামী দিনে চতুর্থবার তৃণমূলের সরকার তৈরি হবে। আর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,02,000 টাকা করে পৌঁছে যাবে। ভারতের অন্য কোনো রাজ্যে কেউ এটা করে দেখাতে পারেনি। আগামী সপ্তাহে রাজ্যে প্রথম দফার নির্বাচন। 23 এপ্রিল ভোট রয়েছে প্রথম দফার। তার আগেই বঙ্গে সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার সকাল থেকেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তল্লাশি চলছে তার ছেলের কোচিং সেন্টারেও। তবে নির্বাচনের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎপরতা শুভেন্দু অধিকারীর চাল বলেই দাবি করলেন পুলিশ কর্তার ছেলে। তার কথায় সাধারণ একটা তদন্ত চলছে। বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সব রকম তদন্তে সহযোগিতা করা হচ্ছে। এদিন ভোরে পুলিশ কর্তার বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সোনাপাপ্পুর মামলায় এই অভিযান চালানো হচ্ছে। দুপুরের দিকে শান্তনুর ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। তাকে পার্ক স্ট্রিটের একটি কোচিং সেন্টারে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, ওই কোচিং সেন্টারটি পুলিশ কর্তার ছেলের। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাধারণ একটি তদন্ত চলছে। বাবা, আমি বাড়িতেই ছিলাম। সাধারণ কিছু কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। বাবার সঙ্গেও কথা বলছেন, সব ঠিক আছে। এরপরেই তার অভিযোগ, এটা শুভেন্দু অধিকারীর চাল, আর কিছু না। এরপরেই ইডি আধিকারিকদের সঙ্গে ওই কোচিং সেন্টারে ঢুকে যান পুলিশ কর্তার ছেলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সাধারণ একটি তদন্ত চলছে। বাবা, আমি বাড়িতেই ছিলাম। সাধারণ কিছু কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। বাবার সঙ্গেও কথা বলেছেন, সব ঠিক আছে। এরপরেই তার অভিযোগ, এটা শুভেন্দু অধিকারীর চাল, আর কিছু না।
টিকিট বিতরণ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে। সংঘর্ষের খবরও এসেছে এলাকা থেকে। মন্তেশ্বরে প্রচারে গিয়ে সেই নিয়ে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন দল যাকে টিকিট দিয়েছে তিনিই প্রার্থী। দলে না পোষালে রবিবার মন্তেশ্বরে সিদ্দিকুল্লাহ চৌধুরী হয়ে প্রচারে যান মমতা। সেখানে কড়া বার্তা দিতে শোনা যায় তাকে। মমতা বলেন, কেউ টিকিট চাইতেই পারেন, চাওয়াটা কোনো অপরাধ নয়, কিন্তু ফাইনালি যে টিকিট পায় সেই কিন্তু দলের প্রার্থী, অন্য কেউ নয়। জোড়াফুল চিহ্ন সে যে পায় সে আমার প্রার্থী, দলের প্রার্থী। আমাকে যদি ভালোবাসেন, যদি আমাদের সরকার চান, যদি অধিকার রক্ষা করতে চান, ওয়াকআপ বাঁচাতে চান, অস্তিত্ব বাঁচাতে চান, ভাষা বাঁচাতে চান, এনআরসি না চান, ডিটেনশন ক্যাম্প না চান, মনে রাখবেন অন্য কোনো দল নয়, জোড়াফুল আমাদের প্রতীক। জোড়াফুল মানে তৃণমূল, তৃণমূল মানে আমি। মমতা আরও বলেন, কেউ আমার কাছ থেকে টিকিট চেয়েছিল, আমি সেটাকে সত্যি অসম্মান করি না, কিন্তু তাই বলে বিজেপিকে সমর্থন করবে? টাকা আছে, গুন্ডামি মস্তানি। আমি পরিষ্কার করে বলে যাই, যদি দলে থাকতে হয় তৃণমূলের হয়ে নামো, বিজেপিকে টাকা দেওয়া বন্ধ করো। আর যদি দলে থাকতে না চাও, কোনো অসুবিধা নেই, আমার মিটিংয়েও তুমি আসোনি, তোমাকে আমি তাড়িয়ে দেবো। তুমি যে কোনো দল করতে পারো, আমার কোনো আপত্তি নেই। প্রত্যেকের অধিকার আছে নিজেদের ইচ্ছে মতো দল করার, কিন্তু বিজেপির সঙ্গে যাদের সম্পর্ক তাদের আমি দলে রাখবো না। আরও এক ধাপ এগিয়ে মমতাকে বলতে শোনা যায়, এত অত্যাচার বিজেপির, এত অনাচার, লজ্জা করো না তোমার? তোমার কমিউনিটির যখন ভোট কেটেছিল কোথায় ছিলে? আমাদের ছেলেমেয়েরা লড়াই করেছে। আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে 32 লক্ষের নাম তুলে এনেছি তালিকায়, বাদবাকিটা ট্রাইব্যুনালে হবে। কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে ইডির হানা। 11 ঘন্টা পার ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চলছে। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে চলছে ইডির অভিযান। এদিন সকাল 6টার আগে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। দীর্ঘদিন কালীঘাট থানার ওসি পদে ছিলেন শান্তনু সিনহা, বর্তমানে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। এর আগেও শান্তনু সিনহা বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে ইডি। শান্তনু সিনহা বিশ্বাসের ছেলের শিক্ষা প্রতিষ্ঠানে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্ক স্ট্রিট অকল্যান্ড স্কোয়ারে শান্তনু শিক্ষা প্রতিষ্ঠানে হানা দেয় ইডি। দোরগোড়ায় ভোট, তার আগে বিভিন্ন আর্থিক তছরূপের মামলায় পরপর অভিযান চালাচ্ছে ইডি। এবার তাদের স্ক্যানারে পুলিশকর্তা কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস, যিনি আগে কালীঘাট থানার ওসি ছিলেন। রবিবার বালিগঞ্জের ফান রোডে তার 2 ঠিকানায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রবিবার সকাল 5:45 নাগাদ বালিগঞ্জের ফান রোডে কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটে পৌঁছে যান ইডির আধিকারিকরা। এরপর পুলিশকর্তার এই ফ্ল্যাট থেকে প্রায় 50 মিটার দূরে তারই অন্য ঠিকানায় পৌঁছন ইডির তদন্তকারীরা। পরে শেক্সপিয়ার সরণিতে শান্তনু সিনহা বিশ্বাসের ছেলেকে নিয়ে তার লার্নিং হাবে পৌঁছয় ইডি। সন্দেশখালীর একদা প্রতাপশালী নেতা শেখ শাহজাহান বর্তমানে কারাবন্দী হওয়ায় আসন্ন বিধানসভা নির্বাচনে তার বাহিনীর অস্তিত্ব সংকটে পড়েছে। শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতিতে এবং শাহজাহানের ভাই আলমগীর, শিবু হাজরা ও উত্তম সর্দারের মতো প্রধান সহযোগীরা আইনি জালে আটকা পড়ায় ওই এলাকার তথাকথিত বাইক বাহিনী এখন পুরোপুরি নিষ্ক্রিয়। আগে যে বাহিনীর দাপটে বিরোধীরা তটস্থ হয়ে থাকত, ভোটের মুখে এখন তাদের আর দেখা মিলছে না। নেতৃত্বের অভাবে ভেঙে পড়া এই চেইন অফ কমান্ডের কারণে সন্দেশখালী, হাসনাবাদ বা মিনাখায় বুথ দখল বা ভোটারদের হুমকির মতো পুরনো চিত্র এবার অনেকটাই অনুপস্থিত। বিগত লোকসভা নির্বাচনে শাহজাহানের অনুপস্থিতির প্রভাব ব্যালট বাক্সে প্রতিফলিত হয়েছিল, যেখানে তার গড়ে বিজেপি প্রায় 8000 ভোটের ব্যবধানে এগিয়েছিল। বর্তমানে তৃণমূল প্রার্থী ঝর্ণা সর্দারকে ঘিরে দলের অন্দরের ক্ষোভ এবং পেশি শক্তির দাপট কমে যাওয়ায় শাসক শিবিরের ভোট ব্যাংকে বড় ধরনের ধসের আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে বাহিনীর টহলদারি বন্ধ হওয়ায় জনমানুষে যেমন গুঞ্জন তৈরি হয়েছে, তেমনি বিরোধী শিবিরে এক ধরনের স্বস্তি বিরাজ করছে।